হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যার থেকে শুরু করলাম আজকের ব্লগটা। আর শপিং করেছি পুজোর, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর প্রতি বছরই দেখাই, আর এই বছর এত মানে ঘর সেট করতে সব কিছু করতে করতেই আমার একটু লেট হয়ে গেল দেখানো। আর দেখাবো তো অবশ্যই। তো এমনিতে শপিং করেছি ছেলে মেয়ের জন্য, আর আমার জন্য এখনও কিছু করিনি। অনলাইনে কিছু অর্ডার দিয়েছি, সেটা হয়তো আজকে তো তোমার হ্যাঁ আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে হলো শুভ পঞ্চমী। আর তোমাদেরকে জানাই শুভ পঞ্চমী অনেক শুভেচ্ছা। আর নবরাত্রি যে আমি করি তার হিসেবে আজকে হচ্ছে মহাষষ্ঠী, আর ষষ্ঠীতেও তোমাদেরকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু নবরাত্রিতে তৃতীয়া চতুর্থী দুদিন পড়েছে, ওই জন্য আজকে হচ্ছে তোমার হিসাবে হচ্ছে ষষ্ঠী। আর এমনি দুর্গাপুজো উপলক্ষে আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো তোমাদের জানি মহাপঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা। তো এই পঞ্চমীতে আজকে আর একটা ব্লগ শুরু করলাম। আর কি কি কিনেছি আর কি, ওটা নিয়েছিলাম তোমার স্মার্ট বাজার থেকে, ওই এক জায়গার থেকেই নিলাম ওদের জন্য। তো ওই দিন ব্লগে আর শেয়ার করিনি, খালি দেখালাম কিনলাম যে ওদের জন্য, ছেলেমেয়েদের জন্য। আর হাজব্যান্ড আর আমারও কিছু কেনা হয়নি। আমি তো বললাম অনলাইনে দুই একটা অর্ডার দিয়েছি, মানে কুর্তি অর্ডার দিয়েছি, তার সঙ্গে একটা পার্স দিয়েছি। তো আসলে দেখাবো সেগুলো, হয়তো চলে আসবে আজকে পঞ্চমী তো, আর সপ্তমী অষ্টমী আগেই চলে আসতে পারে। তো যাই হোক দেখাই আর কি। আর পার্লারেও যাওয়া হয়নি, আর সময় হয়ে আসছে না, বলতে গেলে একদমই সময় হচ্ছে না। খালি ঘরে আমি এই যে একটু মেহেন্দি করেছি, ওই যা পেরেছি তাই ডিজাইন করি আমি। মেহেন্দি নবরাত্রিতে করি। তো মানে আমি চুলটা গত 3 মাস হয়ে গেল, হ্যাঁ কেটেছিলাম পার্লারে। তো চুলের অবস্থা খুব খারাপ, চুলটা যে বড় হচ্ছে একদম বাজেভাবে বড় হচ্ছে। এরকম যেখান থেকে আমি ইয়ে করলাম, ওটা হচ্ছে হ্যাঁ ইয়ে স্টেপ কাটই করেছি। স্টেপ কাট আমি সবসময় করি। তো যেটা বলছিলাম, আর এই জন্য চুলটার অবস্থা এতটাই খারাপ, চুলটা ঠিক মতন না ছাড়তে পারি আর না বাঁধলে পরে তো আমি দেখোই তোমরা উপরে একটা উঁচু করে টান টান করে বেঁধে রেখে দিই। ওটাই আমার একমাত্র স্টাইল বলতে গেলে। আমি চুল আগেও যখন বড় ছিল তখনও চুল ছাড়তাম না, আর ছোট চুলও আমি ছাড়ি না। তো যাই হোক স্টেপ করলাম, যে একটু স্টেপটা করলে চুলটা মানে একটুখানি ইয়ে লাগে, মানে ঘন লাগে স্টেপ বাই স্টেপ করলে। তারপর জঘন্য কেটেছে, মানে এত বাজে হাত, মানে জীবনে মনে প্রথমবার। তা আমার কাছে তো তাই মনে হলো যে জীবনে হয়তো প্রথমবারই এরকম চুল কাটলো কারু। আর আজকে 2 মাস হয়ে গেল, চুলটা যত বড় হচ্ছে একদম বাজেভাবেই লম্বা হচ্ছে, মানে বড় হচ্ছে আর কি। তা দেখি এটা যখন মোটামুটি এই অবধি চুলটা বড় হবে, একদম মানে যেটা বলে কাঠ, ওই অবধি বড় হয়ে যাবে, তখন একদম সমানভাবে কেটে নিব। আর সমানভাবে কেটে নিব, আর স্টেপ কাট করবই না ভেবেছি, কারণ এখন আমার স্টেপ কাটের উপর একদম ইয়ে চলে এসছে ভেবে কাটাতে। তো যাই হোক, তো ওখানে এই যে গ্লাসটা, ওটা ভালোই লাগছে দেখতে আমার। তো এখানে মাঝে মাঝে এসে আর কি নিজেকে দেখি। আর এটা মানে সাইজ, মানে আমি ভেবেছিলাম একটু বড় দেখে নিব, লম্বা একদম যেন হয়। কিন্তু যেহেতু রেন্টের, বুঝতেই পারছো তোমরা যে সব কিছু লাগানো সম্ভব হয় না। ওই জন্য এই যে কমন স্টিক যেগুলো বলে, কমন স্টিক দিয়ে লাগিয়েছি ওইসব। আর আমি এমনি তো নিজেও আমি তার কাটি টাটি খুব একটা পছন্দ করি না। তো যতটুকু আর কি পারি আমি সেটুকুই আমি ফটো ফ্রেম বলো বা এই টাইপের জিনিসগুলো আমি দেওয়ালে লাগাই। ভালো লাগে একটু সব কিছু দেওয়ালে লাগাতেও ভালো লাগে না, আবার কিছু কিছু জিনিস যেগুলো ফটো ফ্রেম আছে সেগুলো তো লাগাতেই হয়। তো এইভাবে যেমন আমার এই যে পিছনে এই ফটোটা,
স্ট্যান্ড আছে, আমি এইভাবেই রেখে দিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে শপিংগুলো দেখাচ্ছি। আর আশা করি তোমাদের পুজো মানে ভালোভাবে কাটবে, সুন্দরভাবে পুজো কাটাও। আর প্রচণ্ড গরম পড়েছে এখানে আমাদের শিলিগুড়িতে, রৌদ্র ভালোই উঠেছে। এখন জানি না পুজোর আর 2-3 দিনের মধ্যে কি বৃষ্টি হবে কি না। যদি তো হয় তাহলে তো আবার চলতেই থাকে বৃষ্টির তো কোনো ঠিক থাকে না, বৃষ্টি হতেই থাকে পরপর। মানে বৃষ্টি যখন শুরু হয় তখন একদমই বন্ধ হতে চায় না, এটাই একটা সমস্যা। আবার যখন রৌদ্র এরকম পড়ে তখন রৌদ্রই হতে থাকে। তো যাই হোক, শপিংগুলো দেখিয়ে দিচ্ছি ওদের। তো তোমরাও শপিং করেছো আশা করি, ভালোভাবেই করো আর পুজো ভালোভাবে কাটো। আবার পরে তোমার সঙ্গে কথা বলছি। তো আমরা স্মার্ট বাজারে গিয়েছিলাম, আর ওখান থেকেই সমস্ত পুজোর বাজারটা করলাম। সমস্ত বলতে আমার ছেলে মেয়ের জন্যই, আর আমি আর হাজব্যান্ড কিছু নিইনি সেরকম। তো এই যে ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা তো হচ্ছে মোটামুটি ধরো কোনো শপিংয়ে 5000-এর উপরে হলে তাহলে ট্রলি ব্যাগ পাওয়া যাবে। এর আগেও আমরা এরকম পেয়েছি একটা ট্রলি ব্যাগ, তো মনে হলো যখন দরকার তো নিয়ে নিই, তো ওই জন্যই আর কি এটা নিয়ে নিলাম। আর কালার সেরকম ছিল না, এটাই একটাই কালার, আর একটা ছিল ব্ল্যাক, তো এটা ব্রাউন কালার, এটা নিয়ে নিলাম। তো যাই হোক, এটা আর কি মোটামুটি কমের মধ্যেই পড়েছে, যেহেতু মানে ওদের একটা আছে, যদি 5000-এর উপরে হয় তাহলেই আর কি ট্রলি ব্যাগ পাওয়া যাবে। আর এতে আরও কিছু মানে কিছু আরও এর মধ্যে ক্যাশ টাকা দিতে হবে এই ট্রলি ব্যাগটার জন্য। তো যাই হোক, কিছু বলতে আর কি আমরা 1000 টাকার উপরে দিয়েছি। তো এটা হচ্ছে দেখাচ্ছি প্রথমে মেয়ের একটা ড্রেস, ও নিজেই পছন্দ করেছে আর বাড়িতে পরার জন্য। আর এটা ওর টপ, এগুলো আমি সবই তো পছন্দ করে দেই মোটামুটি। ও মেয়েরও পছন্দ হয়, ছেলেরও পছন্দ হয়, ওদের কোনো নেই যে না মা পছন্দ করে দিল, যে কোনোটা নেই, যেটাই দিব আমি সেটাই ওদের কাছে ভালো লাগে। তো এটাই এরকমই হওয়া উচিত। হ্যাঁ, সে বড় হয়ে গেছে বলে যে নিজেরাই সবসময় পছন্দ করবে আবার আমি করে দেব তা না, কিন্তু ওদের ভালো লাগে যে আমি কোনো কিছু যদি ওদেরকে দেখে শুনে যেটাই দেই না কেন, কালার বলো, কম্বিনেশন, সব কিছুই, মেটেরিয়াল সব কিছুই ওদের কাছে ভালো লাগে। তো এগুলো মেয়ের হয়ে গেল সমস্ত টপ আর ড্রেস। জিন্স, 2টো জিন্স নিয়ে দিয়েছি। আর ছেলের জন্য যেগুলো নিয়েছি, ছেলেরও ওরকম 2টো জিন্স নিয়েছি। আর এদিকে শার্ট, হাতা শার্ট, ডেনিম শার্ট, এগুলো নিয়েছি। তো সব কিছু মিলে ছেলে মেয়ের ওদের শপিংটা হয়ে গেছিলো। তো ভাবলাম আমাদেরটা পরে করি, হাজব্যান্ড ওকেও বললাম যে না, বললো না পরে করি, আর সময়ও ছিল না অনেকটা। মহালয়ার দিন তোমাদের বললাম গিয়েছিলাম, আর মহালয়ার দিন একটু ভিড়ই থাকে, প্রচণ্ড ভিড় ছিল। তো ওই ভিড়ের মধ্যে এত কিছু করার আর কি সম্ভব হলো না সবারটা। তো এই আর কি, ছেলেরও ওই যে এগুলো দেখাচ্ছি। আর পরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন দেখতে থাকো। তো এই ছিল আমার শপিং, ওদের দেখালাম। তো এই লাইটটার জন্য, লাইটটা যেহেতু টিভিটার উপরে, হয়তো ভালো মতন লাইটটা পড়েনি, আর ওই জন্য
ভালো মতো হয়তো বোঝাও যাচ্ছিল না। তো যাই হোক, ছেলেমেয়ের এই শপিং। আর আরও আর কি ইচ্ছা আছে দেবো ওদেরকে। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আর কি মানে পরে দিব, আর যেগুলো পুজোতে পড়বে সেগুলোই আর কি দিলাম। তো প্রয়োজনীয় বলতে যেমন বাড়িতে পরা থাকে, ঘরে যেগুলো পরে শর্ট টি শার্ট এগুলো তো থাকেই, এগুলো মোটামুটি সারা বছর তো নেই। তাছাড়াও আমি ওদের জন্য নিয়ে থাকি, ছেলেমেয়ে দুজনের জন্যই শর্টস আর টি শার্ট। আর এই যে ট্রলিটা দেখালাম তোমাদের বললাম, তো এটাই ভালো হয়েছে। তো এরকম আমারও 2টো ট্রলি আছে, এটা নিয়ে 3টে ট্রলি হয়ে গেল। কোথাও যদি যাই ঘুরতে টুরতে ভালোই হবে। আর আমার একটু বেশি বড় ট্রলি ভালো লাগে ছোটো ট্রলির থেকে, একবারে অনেক কিছু জিনিস ওর মধ্যে রাখা যায়, জামা কাপড়। তো যাই হোক, তাও ঠিকই আছে। তো আজকে ভিডিওটা আমি রাখবো, খুবই ছোট্ট ভিডিও হলো। আশা করি তোমাদের যদি কিছু ভালো লাগে তো লাইক দিও। আর দেখি আমি কবে যাই, কালকে হয় নাকি থ্রেডিংটা করতে পার্লারে। খালি থ্রেডিংই করবো, আর কিছু করি না আমি এখন পার্লারে গিয়ে। যেমন ফেশিয়াল কিছুই করা আমার দরকার পড়ে না মুখে, খালি থ্রেডিংটাই করি এই আর কি। চুল তো কাটবই না, যেটা বললাম চুলটা বড় করব। তো আজকে ভিডিওটা রাখছি, সবাইকে বাই বাই জানিয়ে শুভ মহাপঞ্চমী আর শুভ নবরাত্রি। সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো, আবার পুজো সুন্দরভাবে মানাও। তো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দিব, কিন্তু অনেক ছোট হয়ে যাবে। সবসময় ছোট ভিডিও দিই তোমাদের, তাহলে যে না একটু কন্টিনিউ রাখি। আর এখানে আমি লাইটিং দিয়ে একটু ড্রয়িং রুমটা সাজিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে মানে ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে। যেগুলো লাইটগুলো আছে লাগিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো জানি না কেন ক্যামেরাতে আসে না। আর এই যে আমি পরের দিন আর কি তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে, শুভ সপ্তমী। আর এখানে বানিয়েছিলাম আমি লুচি আর আলুর তরকারি, আলুর চচ্চড়ি বলতে পারো। আর একটু আলুর দম অল্প ছিল আর কি, রাত্রিবেলা করেছিলাম, সেই দিয়ে ওরা খাওয়া দাওয়া করলো। তো একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা এই যে এসেছি। এখানে আমাদের সামনে, বাড়ির সামনেই একটা মেলা বসেছে মাঠে, তো সেই মেলাতে এসেছি। এখানে সব কিছুই আসছে, একদম নাগরদোলার থেকে শুরু করে। এদিকে আসি, আগেও আসতাম, কিন্তু কোনোদিন মেলাতে আসা হয়নি, ঠাকুর দেখতে আসতাম। তো ভালোই মেলা লাগলো মেলাটা। আর এই পাশেই পুজো হয়েছে, দুর্গা পুজো হয়েছে। তো যেখানে আমি আর কি অঞ্জলি দেব, সেখানে পাশেই আর কি মণ্ডপটা। গ্লাসের জিনিস দেখলাম, গ্লাসের জিনিস দেখলে ইচ্ছা করে, বাটি বলো। অনেকক্ষণ হলো এসেছি, আর তোমাদের দেখালাম। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর কি কি এনেছি সেটাও একটু দেখাচ্ছি। ওখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল। আর সিমিকে নিয়ে গেছি, সিমিরও অত একটা ভিড় পছন্দ না, আমার তো একদমই পছন্দ না, কিন্তু সিমিরও পছন্দ না, সেজন্য বেশিক্ষণ থাকলাম না। আর কি আনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। মেলার মধ্যে আর কি পাওয়া যাবে, যেগুলো নর্মালি সব কিছুই পাওয়া যায়, কিন্তু যেটা আমার একটু ইউনিক লেগেছে সেটাই নিলাম। কারণ তোমরা দেখেছো আমি একটুখানি যে কোনো ইউনিক জিনিসই কিছু থাকলে আমি মেলা হোক বা কোনো জায়গায় গেলে মার্কেট, সেগুলো একটু নিয়ে আসার চেষ্টা করি। তা দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠাকুর বলতে আমি ঠাকুর দেখেছি, মাকে বাইরের থেকেই প্রণাম করেছি। তো আজকে তো সপ্তমী, তোমাদের জানাই শুভ সপ্তমী, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আগেও জানিয়েছি, এখনও আবার একবার জানালাম। আর কালকে হচ্ছে মহাষ্টমী, অষ্টমী লেগে গেছে, নবরাত্রি হিসাবে অষ্টমী দুপুরবেলায় লেগে গেছে। আর আমি অষ্টমীর পুজো আমার হয়ে গেছে, কালকেও আবার পুজো করব, অঞ্জলি দেব, ইচ্ছা আছে। তো মণ্ডপে গিয়ে অঞ্জলি দেওয়ার, ঘরে তো পুজো করতেই হবে অষ্টমী অঞ্জলি। আর
অষ্টমী তো 2 দিন পালন করলাম, সপ্তমী যেমন 2 দিন পালন করলাম, আমি অষ্টমী তাই করতে হয়। নবরাত্রিতে এরকমই মানে হয়েছে, এবার তিথি পড়েছে। আর ঠাকুর আমরা কালকে দেখতে যাব, আর কি ঠাকুর দেখি না দেখি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কোথায় আর কি কোথায় কোথায় যাব ঠাকুর দেখতে সেটার কথা বলছি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমরা বানিয়ে নিয়ে এসেছি, মানে হাজব্যান্ডকে বলেছিলাম, ও নিয়ে এসছে। এর পিছনে দেখতে পাচ্ছি ফটো ফ্রেমটা, ওটা একটু ভালো মতো তোমাদের দেখাচ্ছি। এই হলো আমাদের ফটো ফ্রেম, মানে আমরা যেখানে যেখানে সমুদ্র ঘুরতে গিয়েছিলাম, একটাই খালি আমি দিতে পারিনি, সেটা হলো পুরীতে যখন গিয়েছিলাম। পুরীর ফটোটা একটুখানি খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি পুরীর ফটোটা মানে এখানে আমি ফ্রেমে দিতে পারলাম না। তো যাই হোক, পুরীর ফটোটা আমি ভালো ওটাকে ঠিক করাতে হবে, ঠিক করালেই আর কি ওটাও এরকমভাবে ফ্রেমে বানাবো। তো এটা এই যে আমরা দীঘা গিয়েছিলাম, তারপরে এই যে ছেলে মেয়ে, এটাও দীঘার, এটাও দীঘার, আর এটা হচ্ছে চেন্নাই মারিনা বিচে এটা হচ্ছে সমুদ্র। তো এই মারিনা বিচের যে ফটো তুলেছিলাম, ওখান থেকে ওরাই তুলে দিয়েছিল, এগুলোও তাই, ওখানকার লোকরা ওরা তুলে দিয়েছিল। ফটোগুলো ভালোই বানায় ওরা, সুন্দর করে ফটো ফ্রেম, মানে একদম বড় বড় করে ওরা ফটোগুলো করেছে। তো ভালোই লাগছে আর কি দেখতে, আর ফটো ফ্রেমটার মধ্যে দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। এটা অনেকটা বড়, তো আমি ভেবেছিলাম এটা যেমন এই যে আয়নার এরকম ইয়েতে করেছে, আয়নার মতনই লম্বা সাইজে, তো আমি বলেছিলাম এইরকম ফ্ল্যাট টাইপের করে দিতে, তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এটাও ভালো লাগছে আর কি। আর এই যে ফার্স্ট তোমাদের দেখালাম মেলার থেকে আমি এটা নিয়েছি, এটা আমার কাছে ছিল না ফ্যানটা, তো দেখে ভালো লাগলো, হাওয়া তো ভালোই লাগে। এটা একটা নিলাম, এটা চার্জার আছে, এটা জানোই চার্জ দিতে হয়, চার্জ দিয়ে চলে। আর একটা আমার সানগ্লাসও, আমার কালেকশন অনেক আছে সানগ্লাসের, কোনো দিন হলে তোমাদের দেখাবো সানগ্লাসের মানে আমার কালেকশন প্রচুর। আমি সানগ্লাস দেখলেই মানে আমার কিনতে ইচ্ছা করে এরকম। তো যাই হোক, এই যে প্যাকেট করা, খুব একটা বেশি এগুলো রেঞ্জের না, প্রাইস খুবই কমেই পেয়েছি। আর যেগুলো দেখাচ্ছি গ্লাসগুলো কি নিয়েছি, গ্লাস দেখলেও আমি থাকতে পারি না, আমার গ্লাসের প্রতি একটা অন্যরকম মানে আকর্ষণ। যত কিছু গ্লাসের জার বলো, গ্লাসের মানে বাউল বলো, গ্লাসের যেরকমই জিনিস হোক, আমি গ্লাসের জিনিস আমার খুবই ভালো লাগে, যদিও মেনটেন করা খুবই টাফ, ওই জন্য। তো যাই হোক, এই যে একটা ডিজাইনটা খুব ভালো, তো একটু ঘুরে ফিরে এগুলো দেখে নিলাম, যেহেতু মেলার জিনিস, ওই জন্য একটু ভয় লাগে, যদি ডিফেক্ট থাকে আর চেঞ্জ করা যাবে না। তো দুটো নিয়েছি, দুটো খুবই কমের মধ্যে, মানে দুটো 100 রুপিস, 100 টাকা। আর নিয়েছি যে এগুলো গ্লাস, আমি যে তোমাদেরকে শেয়ার করলাম জামা কাপড়ের সঙ্গে আমি যেগুলো নিয়েছিলাম মল থেকে, শপিং মল থেকে, ওখানে থেকে আমি মার্কেটে গিয়েছিলাম, সেটার জিনিস আমি কী নিয়েছি সেগুলো শেয়ার করিনি। মার্কেটে বলতে আমি যেটা নিয়েছি একটাই নিয়েছি, আর ওই ফ্রেমটা আনতে গিয়েছিলাম, ফটো ফ্রেমটা। তো এই টাইপেরই গ্লাস আমি নিয়েছি, ওটা একটু অন্য টাইপের, মানে ওগুলো আবার হ্যান্ডেল আছে, হ্যান্ডেল টাইপের। আর এইগুলো গ্লাসগুলো আমার দেখে খুব ভালো লাগে, এই গ্লাসগুলো নিয়েছি দুটো, এটা দুটো সেট। আর যেভাবে নিয়ে আসলাম, ওরা যেভাবে প্যাকিং করে দিচ্ছে, তো মানে অর্ডিনারি প্যাকিং যাকে বলে, এই যেরকম প্লাস্টিক কাগজ, আমার এত ভয় লাগছিল যদি ভেঙে যায় রাস্তার মধ্যে কী হবে। একে তো এত পুজোর ভিড়, তাও সাবধানে আমি একদম শক্ত করে ধরে নিয়ে এসেছি। আর ও তো মানে আমার হাজব্যান্ড বাইকে নিয়ে গিয়েছিলো, আর এখান থেকে যেহেতু মানে যেখানে মেলাটা হচ্ছে খুবই কাছে, একদম হেঁটে গেলে তোমার 5 মিনিট লাগে না, 5 মিনিটও লাগে না, আর বাইকে গেলে তো ওই 2-3 মিনিট লাগে। তো
তো যাই হোক, তাও একটু ভয় লাগছিল, কাছের জিনিস বলে কথা। আর এটারও আর একটা সেট নিয়েছি, অনেক টাইপের ছিল, অনেক ডিজাইনের ছিল, কিন্তু রাত্রি করে গেলাম, সময় হচ্ছিল না যে আর একটু দেখে নিব। তো এগুলোই আর কি। এই যে এই একটা সেট দুটো, আর এটার এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে। এটা হাজব্যান্ড প্রথমে ও দেখেছে, ও নিল, তারপরে আমার এই ডিজাইনটা দেখে ভালো লাগলো, আমি এটা নিলাম। এই, আর এটা বেশ ভারীও আছে, যদিও সাইজটা একটু ছোট এটার থেকে। তো হয়ে গেল আমার কালেকশনে। हर पापं हर क्लेशं हर शोकं हर अशुभं हर रोगं हर भोगं हर मारिं हर प्रिये नाम कायेन। তো তোমাদেরকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে দেখতে পেলে আমি চলে এসেছি মহা অষ্টমীর অঞ্জলি দিতে, একাই এসেছি। আর মোটামুটি শুরু হয়ে গেছিলো 9টার থেকে। তো টাইমটা আমি জানতাম না, তাও আমি সামনেই তো, ওই জন্য মন্ত্র অঞ্জলির আওয়াজ পেয়ে, আমি মন্ত্রের আওয়াজ পেয়ে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, সব কাজ সেরে আগে ভাবলাম যে অঞ্জলিটা দিয়ে যাই, তারপরে আর কি বাড়িতে গিয়ে পুজোটা দিব। কারণ আমারও নবরাত্রির অষ্টমীর নবমীর দুটো পুজোই আমার আছে। অষ্টমীর পুজো হয়ে গেছে, কিন্তু নবমীর পুজোটা আছে। আর যেখানে যে ওখানে তো মানে পুজোর জন্য যে ঠাকুর রেখেছে মা দুর্গার, আর এখানে পাশে ওরা পুজো করেছে, মানে সাজিয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দরই সাজিয়েছে মণ্ডপ। তো আমি একাই এসেছি, কেমন যেন লাগছে। যাই হোক, ওরা সবাই আসলে ভালো লাগতো। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়িতে চলে গেছি। আর এখানে আমি বাড়িতে এসে, তো আজকে হচ্ছে আমার নবমী নবরাত্রির 9 দিন পালনটা শেষ হবে। তো জন্য আমি আর হচ্ছে কন্যা পূজন যেটা বলে, সেটাও আমার মেয়েকে করি। সারা এর আগেও অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আর ওই যে নতুন কড়াইটা মুছছি আর কি, এটার মধ্যেই আমি করব আর কি সব কিছুই প্রায়। আর হাঁড়ি আছে, হাঁড়িগুলোর মধ্যে খিচুড়ি। তা কী করেছিলাম, খিচুড়ি, লাবড়া যেটা বলি, সব মিশালি একটা সবজি, তারপরে পায়েস, লুচি, 5 রকমের ভাজা, আর মিষ্টি তো আছেই। আর এখানে সিমিকে, যেটা আমার মেয়েকে পুজো করে ওকে আগে দিতে হয়, ওকে দিয়ে তারপর মার কাছে ভোগ নিবেদন করে পুজোটা আমার সম্পূর্ণ হলো। তারপর থেকে তো আমি সব কিছুই খেতে পারবো, এটাই আর কি নিয়ম। আর অষ্টমী, এই যে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, মোটামুটি ধরো নাও 5টা বেজে গেছে, একটু সন্ধ্যায় লেগে গেছিলো। তো খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ঠাকুর দেখতে এসে বেশিক্ষণ দেখিনি, দুটো দেখতে দেখতে সিমিরও খুব বিরক্তি লাগছিল, আমারও। ভিড়ের মধ্যে আমাদের খুব একটা ভালো লাগে না। তো আর দুটো কুর্তি দিয়েছে, তো ও নিয়েছে, ও যেগুলো পরে আছে সেগুলোই নিয়েছে, শার্ট, জিন্স। যাই হোক, তোমাদের সঙ্গে দেখানো শেয়ার করা হলো না। আর এখানে যে মাকে দেখে নাও, কত অপরূপ লাগছে দেখতে। মা একদম বাঙালি সাবেকি মতে যে শাড়ি পরে, সেভাবেই আর কি মাকে পরিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো এখানে আর কি অষ্টমী তো হয়ে গেল, তারপর নবমী, আর তো তারপরে শেষ পুজো। যখন আসে মা তখন খুবই ভালো লাগে, মানে আসছে এই একটা শেষ হয়ে গেলে আর ভালো লাগে না, আবার একটা বছর 365 দিনের অপেক্ষায়।
আর এখানে আর এক মণ্ডপে চলে এসেছি। এটা বানিয়েছে, এই মণ্ডপ বানিয়েছে তোমার দীঘার যে আমরা গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে নতুন, সেই আদলেই বানিয়েছে এই জগন্নাথ মন্দির। তো ভালোই করেছে, এক মোটামুটি আর কি চেষ্টা করেছে সুন্দরভাবে তৈরি করার। মণ্ডপের আশেপাশে যেটা আমি ভিডিও করে দেখাচ্ছি, এটা বাইরেটা, তো তারপর তোমাদের ভিতরে নিয়ে দেখাবো। তো দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমাদের এই মন্দিরে আপনারা দেখতে পাবেন জগন্নাথের বলভদ্রের বংশোদ্ভূত